গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় এবার চলে এলো। গোপালের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো। তো এখানে আমি আলু উচ্ছে সেদ্ধ বসিয়েছি। এখানে আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা মসুর ডাল, এখনও ফোড়ন দিইনি। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো বন্ধুরা। ডালের সাথে করছি আমি কুমড়ো ভাজা, আর অল্প একটু পটল ছিল 4-5টা, এই পটল ভাজা বানাবো। আমি এখানে মাছ বের করে রেখেছি, মাছটা করব, আর 2টো ডিম করব। ডিমের মাছের সব কারিই করব। যাই কিছু রান্না করি না কেন বন্ধুরা, সবটাই তোমাদের দেখাবো। আর এখানে আমি ভাত করে নিয়েছি বন্ধুরা। আজ রাতে রুটি খাওয়া হবে, তাই একটাই ভাত বানিয়েছি। মাছের মশলাও কষে বন্ধুরা জল দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো সবই দিয়ে ভালো করে কষে তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে এখানে মাছ আর ডিমগুলো ভেজে রেখেছি, এইগুলো দিয়ে দেব। মাছের কালিয়া হয়ে গেছে বন্ধুরা, ওর মধ্যেই ডিম 2টো সিদ্ধ করে দিয়ে দিয়েছি, আর আলাদা করে করিনি। তো মাছ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দেবো, ভাজাও হয়ে গেছে। এবার এই পেঁপে আলু কেটে রেখেছি, এই তরকারিটা করব। আদা, টমেটো বাটা, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, অল্প একটু মিষ্টি দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, পেঁপে আলুটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো পেঁপেটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটা প্রেশারে দিয়ে দেবো। পেঁপের তরকারি কষে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি বন্ধুরা। একটা সিটি পড়ছে, এবার একটু কমিয়ে দেবো। এটা একটু 5 মিনিট মতো রাখবো, মাখা মাখা করবো। শুধু এতে একটু ঘি দেবো, ঘি আর একটা কাঁচা লঙ্কা বের করে রেখেছি, ওটাই দেওয়া বাকি আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বন্ধুরা, ভাজা, ডাল, মাছ, পেঁপে আলুর তরকারি। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়। এখানে আলু উচ্ছে মাখা আছে, নিয়ে যাও।